এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আনজনে, স্বজনী আমি জানি আমি বুঝি, মরেছি মনে মনে। কেন বলো তো এই গানটা আমি সুর করে করলাম না, কারণ এর আগে একবার করে আপলোড করে দেখলাম কপিরাইট ক্লেম, সেই কারণে আমি এইরকমভাবে বলে যাচ্ছি, ঠিক আছে। একে তো ফাগুন মাস, দারুণে সময়, লেগেছে ভীষণ চোট, কি জানি কি হয়। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সকালবেলার ভিডিওটাতে ব্যথা নিয়ে গানটা করেছি, যেটা কিনা সতীর পিরিয়ডের ব্যথা ছিল, ঠিক আছে। তো সেখানে সুস্মিতা দি এই সং লিরিক্সটা দিয়েছে। তো আমি দেখে ভাবলাম যে হ্যাঁ, এটাও করা যেতে পারতো। ব্যাস, যেই না বলেছি ভগবান মনের ডাক শুনে নিয়েছে, একদম এটা নিয়েও গান করতে হচ্ছে আমাকে। কারণ কার ব্যথা? মিনার ব্যথা। এইবার বলি সকালের ভিডিওটাতে, আচ্ছা সোনা দাদাকে ছেড়ে এবার চলে যাই সতীর কাছে, বলতে গিয়ে মিনার কাছে বলে ফেলেছি। সত্যি তোমরা আমার ভিডিও এত সুন্দর খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, অনেক কমেন্ট পেয়েছি যে সুতপা খেয়াল রাখতে হবে, কন্টেন্ট করছো তুমি সতীকে নিয়ে, তুমি মিনাকে ঢোকালে কিন্তু হবে না, এটা খেয়াল রাখবে একদম। অ্যাকচুয়ালি দুজনেই আমার মনের এত কাছে, এত কাছে, তার জন্য দুজনকে না গুলিয়ে ফেলি। তো সরি, আর মানে হবে না তা বলছি না, হয়ে যেতেই পারে, ওই তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। তবে হ্যাঁ, সব জ্ঞানেই ভুল করবো না, ঠিক আছে। তো যাই হোক, মিনাকে নিয়ে যাওয়ার আগে আগে ভাতার শব্দের ভাতা ভাতা করে দিই, ঠিক আছে। ভাতার শব্দের ভাতা ভাতা করে দিই, যাতে করে তোমাদেরকে ইন ফিউচারে যদি কেউ বাপ ভাতারি, মা ভাতারি, ভাই ভাতারি, বর ভাতারি এই সমস্ত বলে, তাহলে যাতে তোমাদের কোনো কষ্ট না লাগে, খারাপ না লাগে, সেটা আজকে পুরো ক্লিয়ার করে দেবো। কে অশিক্ষিত, কে পতিতালয়ে জন্মেছে, কে ডাস্টবিনে জন্মেছে, কার ব্রেনের মধ্যে, ব্রেন বলে তো কিছু নেই, কার ব্রেন আছে শুধু শয়তানি বুদ্ধিতে আছে, কার মাথার মধ্যে নোংরা হাইড্রেন ঢুকে রয়েছে, পুরো হাইড্রেনের যাতায়াত যার ব্রেনের মধ্যে দিয়ে, সে কি ভাবলো না ভাবলো, সে কি বুঝলো না বুঝলো, তাতে আমার ঘন্টা ফারাক পাড়তা হয়, ঘন্টা ঘন্টা ফারাক পাড়তা হয়, ঠিক আছে। চলো, ভাতার আমি এই মাত্র দেখলাম তনুশ্রী ভিডিওটা করেছে, সেটা দেখে আমি সেটাতে শুনলাম বলে ভাত দেয় ভাতারে না, ভাত দেয় গতরে। ক্লিয়ার করব আজকে, কিমা ক্লিয়ার করব, বুঝতে পেরেছিস? তো চলো, ভাতার শব্দের অর্থ কি? ভাতা হলো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যা নিয়মিতভাবে একজন ব্যক্তিকে, সাধারণত শিশু বা একজন নির্ভরশীল, খরচ মেটাতে বা নির্দিষ্ট চাহিদা মেটাতে দেওয়া হয়। ভাতার শব্দের অর্থ শুধুমাত্র ভাত যে দেয় সে কিন্তু না, ভরণ পোষণ দুটোর দায়িত্বই যে নেয়, যখন যে নেয় তাকে এই চলতি কথায় ভাতার বলা হয়। অর্থাৎ ভাতা দেয় যে, এই কথাটা মানে আমি শুধু ভাত অর্থে জানতাম, এত এটাকে নিয়ে নোংরামোর দিকে ঠেলে দেওয়া হচ্ছে না, যে আমরা এই যে কিমা বলছে, কিমার কাছেও তো কিছু সংখ্যক মানুষও তো যায়, আমার থেকে বেশি সংখ্যক মানুষ যায় কিমার কাছে, ঠিক আছে। তো তাদের মেন্টালিটির মধ্যেও এই নোংরামোগুলো ঢুকে যেতে পারে, অটোমেটিক্যালি তারা নোংরা না হলে পরে এই রকম নোংরাকে তারা দেখতে যেতে পারে না, যে কিনা প্রত্যেক কথায় তার নোংরামি ছাড়া আর কিছু থাকে না। তবুও একজন সচেতন নাগরিক হিসেবে আমার উচিত একটা শব্দকে বিকৃতভাবে, যেইভাবে এই সমস্ত নোংরা মেয়ে ছেলেগুলো ব্যবহার করছে, মেয়ে ছেলে বললে তোমরা আবার অবজেকশন জানাবে, মহিলা, আসলে শুনে শুনে এরকম চারিদিকে শুনে শুনে বড় হয়েছি তো, মহিলা, এইরকম নোংরা মহিলা যাতে একটা শব্দকে বিকৃত করে তাকে একটা অপশব্দ হিসেবে ব্যবহার করতে না পারে, তার জন্য আমি এইটা নিজেও জানলাম, আজকে পুরোটা জানলাম এবং তোমাদের কাছেও তুলে ধরছি। আচ্ছা আচ্ছা শিক্ষিত মানুষেরা এই কিমাকেও দেখতে যায়, আমি মনে করি তাদের শিক্ষার কোনো দাম নেই, যারা কিনা কিমার কাছে যায়, কিমার কাছ থেকে এই সমস্ত নোংরা কথা শোনে এবং এই সমস্ত নোংরা কথাকে সাপোর্ট করে। ও আমাকে বাপ ভাতারি বলে গালি দিচ্ছে, ঠিক আছে, প্লাস আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকেও বাপ ভাতারি বলে গালি দিচ্ছে। তো আমার দর্শকদের মান সম্মান যদি আমার কারণে যায়, তাহলে আমার লজ্জা থাকা দরকার, আমার লজ্জা লাগা দরকার, ঠিক আছে। তো আমি সেই রকম কোনো কাজ করব না যাতে আমার কারণে আমার দর্শকদেরকে ছোট করে দেখা হয় বা গালি দেওয়া হয় বাপ ভাতারি হিসেবে, ঠিক আছে, বাপ ভাতারি শব্দ প্রয়োগ করে। আজকের থেকে তোমাদের এই ভাতার শব্দটা সম্পর্কে কোনো রকম কোনো নোংরা ধারণা থাকবে না, আমি থাকতে দেব না, ঠিক আছে। চলো, ভাতা হলো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যা নিয়মিতভাবে একজন ব্যক্তিকে, সাধারণত শিশু বা একজন নির্ভরশীল, খরচ মেটাতে বা নির্দিষ্ট চাহিদা মেটাতে দেওয়া হয়।
ভাতাগুলি সাধারণত, এবার শুনে রাখো কি 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 বিষয় ইনক্লুড আছে। ভাতাগুলি সাধারণত একটি পুনরাবৃত্ত ভিত্তিতে প্রদান করা হয়, অর্থাৎ একবারের জন্য দিয়ে দিলাম সেটাকে কিন্তু বলা হয় না পুনরাবৃত্তি। মানেটা তোমরা অলরেডি হয়তো বুঝে গেছো, যারা বোঝোনি তাদেরকে আমি বুঝিয়ে দেবো। পুনরাবৃত্তি ভিত্তিতে প্রদান করা হয় এবং পরিবহন, যাতায়াত, ঠিক আছে, মানে যেখানেই যাব সেই খরচ, পরিবহন, খাদ্য, শিক্ষা এবং প্রতিদিনের খরচের মতো প্রয়োজনীয় খরচগুলি কভার করতে ব্যবহার করা যেতে পারে। মানে এই যে কথা আছে যে এই যে শোনো, আমরা কি তাহলে ভাতাগুলো পেতাম না যতদিন আমাদের হাজব্যান্ড, আমাদের বিয়ে না হতো? হ্যাঁ, ওই যে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া, সেটা স্বামী নেওয়ার আগে কে নিয়েছে? বাবা বহন করেছে আমাদের সবার, প্রায় অধিকাংশ ক্ষেত্রেই, ঠিক আছে, ব্যতিক্রম তো সব ক্ষেত্রেই থাকে। আমাদেরকে আমাদের পিতা বা বাবা আমাদের এই ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। তারপরে বাবা যখন একটা পাত্র দেখে পাত্রস্থ করে আমাদেরকে সম্প্রদান করে, তখন বিয়ের পরের দিন আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান হয়। সেখানে ভাতের সঙ্গে একটা কাপড় থাকে। কেন? আর এইভাবে স্বামী তার স্ত্রীকে দিয়ে বলে, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তাহলে এই দায়িত্বটা এতদিন কে নিয়েছিল? এতদিন বাবা নিয়েছিল। তো আমি যেই কথাটা বলেছি যে হ্যাঁ ভাতার আমার বাবাও ছিল, এখন বর্তমানে আমার স্বামী, তাহলে এটা আমি কোনো নোংরা কথা বলিনি। যার মেন্টালিটি নোংরা, যে কিনা গাটার, যে কিনা নোংরা জায়গায় জন্মগ্রহণ করে, সেই নোংরা জায়গা বলবো না, ওটাকে আমি নোংরা জায়গা বলবো না, ওই জায়গাতে ওর মতন একটা নোংরা পয়দা হয়েছে, ঠিক আছে, ওই জায়গাতে ওর মতন একটা নোংরা পয়দা হয়ে ওই জায়গাটাকে কলঙ্কিত করেছে। আজকে এটা বলতে বাধ্য হচ্ছি আমি। এই নোংরা কীটটা, এই নরকের কীটটা ওইখানে জন্মগ্রহণ করে পতিতালয়কে বদনাম করে দিয়েছে, প্রত্যেকটা পতিতাকে বদনাম করে দিয়েছে এই নোংরাটা, এই নরকের কীট। পতিতাদেরও না মুখের ভাষা যথেষ্ট সংযত, তারা যখন সেই ব্যবসাটা করে তখনই তারা ওই রকমের কাজ করে, ঠিক আছে, ওই কাজটা করে, দেহ ব্যবসা করে। বাট আদার্স যদি আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় না, আমরা বুঝতেও পারবো না, কারণ তাদের মধ্যেও পেটে কালির জল না থাকুক, মিনিমাম শিক্ষাটুকু আছে, যেটা কিনা এই কিমা নরকের কীটটার মধ্যে নেই, হারগিজ নেই। নতবা আমার কথা বোঝার পরিবর্তে আমাকে বাপ ভাতারি বলে ও গালি দেওয়ার চেষ্টাও করতো না। আশা করছি তোমাদের সমস্ত শিক্ষিত এবং যারা বুঝতে চায় সেই সব মানুষকে আজকে ভাতার শব্দটার অর্থ ক্লিয়ার করে দিলাম। আজ পর্যন্ত বিশ্বাস করো, আজ পর্যন্ত ভাতার শব্দের অর্থ কি গুগলে সার্চ করার প্রয়োজন পড়েনি, কারণ আজকে যেখানে বাবাকে যুক্ত করে ও গালি হিসেবে আমাকে দিয়েছে, তার জন্য যাতে আর 5টা মানুষ এই শব্দটাকে যে কোনো কাউকে গালি হিসেবে ব্যবহার করতে না পারে, তার জন্য আজকে আমি এটা গুগল থেকে দেখে নিজেকেও নিজের মাথার মধ্যে মনের মধ্যে ঢোকালাম এবং তোমাদেরকে মাথার মধ্যে মনের মধ্যে ঢোকানোর চেষ্টা করলাম। সফল হয়েছে কিনা সেটা তোমরা প্রমাণ করবে যে আমি এই যে বোঝালাম সেটাতে আমি সফল হয়েছি কিনা। একটা অশিক্ষিত শুধু না, অশিক্ষিত হওয়াটা কোনো অপরাধের নয়, ঠিক আছে। ও হচ্ছে নরকের কীট, ও হচ্ছে গাটার। যখনই মুখ খুলবে নোংরা কথা ছাড়া আর কিচ্ছু বের হবে না। তুই বড় কথা বলছিস যে বাবা হচ্ছে সম্মানের জায়গা, তোর বাপ আছে তোর বাপ? নিজের জন্মবৃত্তান্ত যে বলেছিস যে তোর বাবা মা ফুর্তি করে তোকে রেল লাইনে ফেলে দিয়ে তারপরে চলে গেছে, বাবা করছিস, যে বড্ড বাবা করছিস। এখন আমাকে স্বামী ভাতারি বলবি। আমি আমার বাবার পয়সায় খাচ্ছি না, এখন আমি আমার বাবার পয়সায় খাচ্ছি না, আমি আমার স্বামীর পয়সায় খাচ্ছি। তো স্বামী ভাতারি বলবি। যদি স্বামী ভাতারি না বলতে পারিস তাহলে বুঝবো তুই যে সত্যিকারের গাটার, তাহলে সেটাই ঠিক। যদিও তাতে কোনো ভুল নেই। আশা করছি আজকের পর থেকে ভাতার শব্দটাকে কেউ গালি হিসেবে নেবে না, কারণ যার গালি হিসেবে লাগবে সে গুগল সার্চ করে নেবে। কমসে কম আমি তো নেব না গালি হিসেবে। ভাত দেয় ভাতারে না, ভাত দেয় গতরে। স্বামী কখনো বসে বসে থাকলে পরে ভাত দেবে না। আরে রান্নাই তো করতে হবে আমাকে, কারণ আমি যখন ছোট থেকে বড় হয়েছি আমি দেখেছি মা রান্না করছে, বাবা বাইরে কাজ করে গিয়ে রান্না করার রসদ জোগাড় করে নিয়ে, সবজি টবজি সমস্ত কিছু বাজার করে নিয়ে আসছে। তাহলে একজন আনবে আরেকজন করবে, এটাকেই তো সংসার বলে। তোর মতন সংসার কাজের লোকের ভরসায় ছেড়ে দিয়ে ব্যাস
আমি ব্যাস নয়াকার ধরতে বেরিয়ে গেলাম, নয়াকার উময় হসন্ত ধরতে বেরিয়ে গেলাম। তোর মতন নাকি আমরা সংসার করি, আমরা বাবা মাকে দেখেছি সংসার করতে। সংসার চলে দুজনের ভরসায়, সংসার কখনো একজনের ভরসায় চলে না, বুঝতে পেরেছিস? আর যেই সংসার একজনের ভরসায় চলে সেই সংসারের মহিলা অথবা পুরুষ একদম নয়াকার উময় হসন্ত ধরতে বেরিয়ে যায়। ঠিক যেমন তুই বেরিয়ে যাস, কথায় কথায় বেরিয়ে যাস, কখনো বান্ধবীর নাম করে বেরিয়ে যাস, কখনো ভাইয়ের নাম করে বেরিয়ে যাস, কখনো কি বলে মাকে দেখতে যাবি সেই নাম করে বেরিয়ে যাচ্ছিস। কন্টেন্টের বড্ড অভাব, তাই না? আমাকে চেটে খেতে হচ্ছে, উত্তর দেব না, যা উত্তর দেব না। নেহাতেই ভাতার শব্দটা নিয়ে যদি তুই মানুষকে নোংরা দিকে চালনা না করতিস তাহলে তোকে নিয়ে আজকে বলতাম না, বুঝতে পেরেছিস? আমি জানি তুই নিজের মুখে স্বীকার করবি, ভাবো কতটা লাতখোর। বলছে আমি ওকে নিয়ে ভিডিও করি না, কিন্তু এখন যেহেতু কন্টেন্টের অভাব, তুই কীরকম অশিক্ষিত, বুঝতে পেরেছিস? তুই কীরকম লাতখোর। আর কথায় কথায় বলিস না যে আমি অশিক্ষিত, আমি ওই জায়গায় জন্মেছি, তারপরেও আমাকে নিয়ে কন্টেন্ট করতে হয়। বেরিয়ে যা, করবো না কন্টেন্ট, বেরিয়ে যা। কারণ তোর মতন নোংরাগুলোকে নিয়ে সমালোচনা করতে বেশি সুবিধা হয়, বুঝতে পেরেছিস? তুই তো নোংরা, তুই নিজে স্বীকার করছিস তুই নোংরা। তোর মতন নোংরাগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি করলে না মানুষ এসে বেশি দেখে, বুঝতে পেরেছিস? তো তুই এরকম নোংরামো করছিস আর তোর দর্শকদেরকে বলছিস তোমরা মজা পাচ্ছ। হ্যাঁ, মজা পাবেই তো। তোর দর্শকরা তোর মতো নেংটি কথা শুনতে খুব ভালো লাগে, বুঝতে পেরেছিস? নেংটি কথা বলবি, কাউকে খচ বলবি, এগুলো শুনতে খুব ভালোবাসে তোর দর্শকরা। কি বলছিলি? ওই কচুর কথা আগে আমি বলেছি যখন তুই তোর ভাইয়ের বাড়িতে গেছিলিস। এই যে তোর ভাই, এ তো মার্কেটে এসেছে এখন, কন্ট্রোভার্সির মার্কেটে এসেছে এখন। তুই একটু মনে করে দেখ তো, ওই জিমিকে তুই কি ঢুকাবি বলেছিলিস? বানচাল মহিলা, তুই একটা বানচাল মহিলা, বুঝতে পেরেছিস তো? মানে বের করে নে, তুই একটা বানচাল মহিলা। তোর কটা স্বামী তুই ভুলে যাস। স্বামী তো না, কটা তোর আছে নাগর, তাই তুই ভুলে যাস। তা তুই কবে কি বলেছিস সেটা তোর কি করে মনে থাকবে, তাই না? শুকনো লঙ্কা জ্বালাতিস আর বলতিস শঙ্কুর মধ্যে ঢুকিয়ে দেব, মনে নেই না? মনে নেই? সতী সাজা তোমার বের করে দেবো, সতী সাজা বের করে দেবো তোমার। তো বলছে ওকে কে বলেছে না যে ওর ডাস্টবিনে জন্ম, ও ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেত, তার কথায় কিচ্ছু মনে করে না। তোর ক্ষমতা আছে তার কথায় কিছু মনে করার? তোরা একে অপরের কালা চিঠ্ঠা জানিস, জানিস। যেমন ওই যে খেকি তোর বিরুদ্ধে মুখ খোলা সাহস করেনি, জানে যে ওকে তুই নির্বস্ত্র করেছিস, তারপরে ওর ক্ষমতা হয়নি তোকে কিছু বলার, উল্টে ক্ষমা চেয়ে নিয়েছে। ঠিক তেমনি তুইও, ওই খেকির জায়গায় তুই, আর তোর জায়গায় তোর ওই মেন লিডার, তোদের লিডার, বুঝতে পেরেছিস? তো তোরা কেউ একে অপরে মুখ খুলবি না, তোরা হজম করিস। তোরা ছোটোর থেকে এই সমস্ত নোংরা হজম করে বড় হয়েছিস, বুঝতে পেরেছিস? যত সব অশিক্ষিত কোথাকার, হ্যাঁ, ছাগলি কোথাকার, রাম ছাগলি। আচ্ছা, সেবক দাদার নাম এত জপ করছিস কেন রে? সেবক দাদার নাম এত জপ করছিস কেন তুই? ব্যাপারটা কি বলতো? সেবক দাদার নাম, আচ্ছা বন্ধুরা, সেবক দাদার নাম নিচ্ছে, আমরা এখানে কেউ কারোর কিন্তু নাম নিই না। তোমরা ভেবে দেখো একবার, এই যে কিমা দীর্ঘদিন ধরে মিনাকে নিয়ে যে ভিডিও করছে, কখনো গামলা, ধবলা, টেপি, কখনো কিন্তু মিনার নাম নেয়নি। আর সেই মিনাকে সাপোর্ট করছে যেই সেবক দাদা, সেই সেবক দাদার নাম নিয়ে আর দাদা বলছে। ব্যাপারটা কি? সেবক দাদা কি দুই দিকেই যোগাযোগ রাখছে? এটা কিন্তু আজকে আমার বিরাট পরিমাণে সন্দেহ হচ্ছে। গতকালকে যদিও বা আমি বিষয়টাকে লাইটলি নিয়েছি, আজকে কিন্তু লাইটলি নেওয়ার কোনো জায়গা নেই। তোমরা যারা মিনার শুভাকাঙ্ক্ষী আছো তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি, বাদ বাকি আর কাউকে জিজ্ঞাসা করছি না। তোমাদের কি মনে হয় এই প্ল্যাটফর্মে আমরা কারোর নাম তখনই নেই যারা কিনা আমাদের প্রচণ্ড পরিমাণে ভরসাদার লোক, ভরসেমন্দ বলে না, সেই লোক না হলে কিন্তু আমরা কারোর নাম, অরিজিনাল নাম নিই না। আর সেখানে কিমা আজ দুদিন ধরে সেবক দাদার অরিজিনাল নাম নিয়ে ভিডিও করছে এবং তাকে নিয়ে কিন্তু কোনো খারাপ কথা বলছে না, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। তাকে নিয়ে কিন্তু কোনো খারাপ কথা বলছে না। তার মানে সেবক দাদা কি এই কিমার সাথে হাত মিলিয়েছে? তাহলে তো মিনার সর্বনাশ নিশ্চিত, তাহলে নিশ্চিত। এই বিষয়টা তোমরা একটুখানি ভেবে দেখো তো। আচ্ছা, মিনাকে নিয়ে যখন কথা উঠলই, কিমা
ভিডিও কোন জায়গা দিয়ে দেখিস? মানে চোখ টোক কি অন্য কোনো জায়গায় বসানো আছে? হ্যাঁ, কপালের নিচে যে চোখটা, কপাল অতিক্রম করে যে চোখটা, সেই চোখ দিয়ে তো মনে হয় শুধুমাত্র নোংরা জিনিস দেখতে থাকিস। বাদ বাকি কোন চোখ দিয়ে তুই মিনার ভিডিও দেখেছিস, বা কোন কান দিয়ে তুই, কারণ কানে তো তোর কাজলদানির ল্যাঠা মাছ ঢোকানো রয়েছে, সেই কারণে কানে ঠিকঠাক শুনতে পাচ্ছিস না। মিনার পা ভাঙেনি তো, মিনার পা যন্ত্রণা করছে। এমনি বর্ষার ওয়েদার, বারবার যাতায়াত করলে ওরকম যন্ত্রণা হয়। ওটা মাংসপেশিতে যন্ত্রণা। মাংসপেশি কখনো ফাটে রে? ভাঙে? মাংসপেশি কখনো ভাঙে? অশিক্ষিত জানি, কিন্তু তুই তো গাটার ছাপ, তুই তো গাটার ছাপ বেরোচ্ছিস রে। ওটা পায়ে যন্ত্রণা হচ্ছে, মাংসপেশিতে যন্ত্রণা হচ্ছে, ওটা বাতের ব্যথা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। বুঝতে পারলি? পা ভেঙেছে বলে 3 মিনিট কুত্তার মতন ঘৌ 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 করলো, ব্যাস হয়ে গেল, হয়ে গেল 3 মিনিটের ভিডিও। অসভ্য মেয়ে ছেলে, যেমন থোবড়া তেমন কথাবার্তা। থোবড়াটা দেখেছো কি বিশ্রী, সত্যি বলছি, কারোর রূপ নিয়ে বলতে নেই, কিন্তু ওর মুখ থেকে যে সমস্ত বের হয় না, তাতে করে ওর মুখশ্রীটা ওই রকম নোংরাদের মতন লাগে, তার জন্য বলতে বাধ্য হই। এইবার চলে আসি মিনার কাছে। তো মিনাকে নিয়ে কিছু বলার নেই, কারণ ও বলছে যে সকালবেলা থেকে ও এতটাই ব্যস্ত থাকে যে ও ক্যামেরা অন করতে পারে না। যারা এক হাতে নিজের হাতে পুরো সংসার সামলাচ্ছে তারাও ব্লগিং করছে, তো এই সমস্ত ফালতু কথা না নেওয়া যায় না, জাস্ট বিশ্বাস করো নেওয়া যায় না, যে এতটাই ব্যস্ত সকাল থেকে ক্যামেরা অন করতে পারিনি। যেই বাড়িতে অলরেডি 2 জন মহিলা রয়েছে যারা কিনা সংসারের কাজে মানে সমানভাবে সাহায্য করে, সমানভাবে করে আর কি, সেখানে মিনা বলছে সকাল থেকে এতটাই ব্যস্ত ভিডিও শুরু করতে পারলাম না, টোটো থেকে ভিডিও করা শুরু করলাম। একদম ফালতু কথা, বোগাস কথাবার্তা। মিনা আজকালকার ভিডিওগুলো করছে, সত্যি বলছি, কন্ট্রোভার্সি করতে গেলে, মানে নিয়ে বলতে গেলে মাথা গরম হয়ে যাচ্ছে, মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে। যেই জিনিস দেখাচ্ছে না সেই জিনিস ভিডিও টাইটেলে থাম্বনেলে দিয়ে ভিউজ কামাচ্ছে। তো এখানটায় তো তাকে হার্শ কন্ট্রোভার্সি নিতেই হবে, হার্শ কন্ট্রোভার্সি। আমরা 3টে ভিডিও করছি, ব্লগিং করছি, স্বামী খেয়ে কাজে যাচ্ছে, কারো ঘরে বাচ্চা আছে, তারা সব সামলে নিয়ে ব্লগিং করছে। উনি পাটেশ্বরী, কোথাকার পাটেশ্বরী, বাপের বাড়িতে রয়েছে, যেখানে কোনো তাকে হাতে কর্মে কাজ করতে হচ্ছে না, সে নাকি সকালবেলা ভিডিও শুরু করতে পারছে না, এতটাই ব্যস্ত। শোন, যখন তোর কমফোর্টেবল সময় তুই তখন থেকে ভিডিও শুরু কর, কিন্তু এই সমস্ত ফালতু কথাবার্তা বলে না নিজের গায়ে আর কন্ট্রোভার্সি জোর করে টেনে নিস না। যে সমস্ত মানুষগুলো তোকে ভালো বলে, যে সমস্ত মানুষগুলো তোকে ভালো বলে, তোকে সাপোর্ট করে এসেছে, তাদের মুখ থেকে এই সমস্ত কথা তুই শুনতে চাস না, যত সব। তো চলো, ওকে নিয়ে আমার আর কিছু বলার নেই। এইবার চলে আসি সেম জিনিস ফন্দীপকে নিয়ে। ফন্দীপ বলছে ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে, তার জন্য সকালবেলার এক্সারসাইজ স্কিপ করে দিচ্ছে। স্কিপ করে কখন নিয়ে ফেলছে? দুপুরবেলা। তো দুপুরবেলা কি এক্সারসাইজ করছে আমাদের চোখে পড়েনি। অ্যাকচুয়ালি এদের সব কিছুই কন্টেন্টের জন্য, ঠিক আছে? এক্সারসাইজ বলো, ভুং ভাং জিনিস বলো, এদের সব কিছু কন্টেন্টের জন্য। এবার ওই কন্টেন্টের জন্য কিছুদিন দেখাবে, তারপরে যেই দেখবে এটা দেখে আর কিছু হচ্ছে না, উল্টে আমার এদিক হচ্ছে ওদিক যাচ্ছে, তখন সেটাকে ছেড়ে দেবে। বুঝতে পেরেছো? তো তার জন্যই স্কিপ করেছে, দুপুরবেলা করবে বলেছে, আমাদেরকে দেখায়নি যে ব্যায়াম করছে। ভাবো একটা ছেলে, যার মানে ছেলের প্রজেক্ট দিয়েছে সেই সম্পর্কেও কোনো জ্ঞান নেই। আজকে আমাদের বেশিরভাগ সংসারে মায়েরা সন্তানদেরকে নিয়ে স্কুলে যাতায়াত করে। আগেকার দিনে তো যেতেও হতো না, আগেকার দিনে পরিস্থিতি এত খারাপ ছিল না, আর সেই কারণের জন্য এখনকার দিনে মায়েরা হচ্ছে তোমার যাতায়াত করে, স্কুলে নিয়ে যায় নিয়ে আসে বাচ্চা থাকতে। কিন্তু তাই বলে বাবা সন্তানের কি পড়াশোনা, কতটুকু আপডেট, কি হচ্ছে না হচ্ছে সেই সম্পর্কে কোনো খবর রাখবে না? এরকম সংসার আছে নাকি? খুব কম আছে, খুব কম আছে। এখনকার দিনে বাবা মা সহ পুরো পরিবার বাচ্চাকে নিয়ে ভীষণ পরিমাণে কনসার্ন থাকে, ঠিক আছে? ভীষণ পরিমাণে কনসার্ন থাকে। কিন্তু ফন্দীপকে আমি দেখলাম ছেলের প্রজেক্ট কি দিয়েছে সেই সম্পর্কেও কোনো ধার ধারে না। তারপরে রান্না মা করে, বাড়ির আউট কাজ বাবা করে। ফন্দীপ কি করে? ফন্দীপকে আমরা শুধু দেখি জল নিয়ে আসা আর বাজার আনা, এই কাজ দুটো করে। আর সন্ধেবেলা ওই বেরোতে তো হবেই, সন্ধেবেলা তো ফন্দীপকে এনি হাউ বেরোতে হবেই। ওটা একটা ওই যে हैबिट है, वो एक हैबिट है, वो आदत लग जाती है। तो वो आदत लग गया फंदीप को, वो बाहर शाम होने पर बाहर निकलने का आदत पड़ गया है भाई। उस आदत को वो किसी तरह कंट्रोल नहीं कर सकता। कैसी बाबा
ঠিক আছে? তো ওর এই হচ্ছে সারাদিনে কাজ। তাহলে ওই সকালবেলা এক্সারসাইজের কারণে ওর ভিডিও এডিট করে দিতে দেরি হয়ে যাচ্ছে। রাত্রেবেলা ভিডিও করা শেষ করে কখন? যখন খাওয়া দাওয়া হয় তখন, আর তারপরে কোনো সময় যদি ওই মন কি বাত থাকে সেইটুকু বলে ভিডিও ব্যাস শেষ। তাহলে এই যে সারাদিন যখন ভিডিও করছে একটু একটু করে এডিট করে রাখলেই হয়ে যায়, তারপরে দিনের শেষে গিয়ে এন্ডিং করে তারপরে একদম আপলোড করে রাখলো, সকালবেলা উঠে টাইটেল থাম্বনেল দিয়ে সেট করে ছেড়ে দিল। কিন্তু না, সেটা করবে না। আসলে কুড়ে হলে যা হয়, বুঝতে পেরেছো? আলসে হলে যা হয়, সারাদিনে কোনো কাজ বাজ নেই, ছেলের সম্পর্কে ওই বাবা নিয়ে যাচ্ছে, বাবা নিয়ে আসছে, বাবাই ছেলের সমস্ত পড়াশোনার দায়িত্ব, ওর উপরে কি দায়িত্ব? ওই ভিডিও করা, এডিট করা, পাবলিক করা। সেটাই নাকি ওর এত সময় লেগে যাচ্ছে ওই এক্সারসাইজের কারণে, ও দিতে পারছে না টাইমলি, তার জন্য এক্সারসাইজটাকে স্কিপ করে দিল। সে এক্সারসাইজ স্কিপ করুক, যা খুশি করুক, ওতে আমাদের কোনো যায় আসে না। কিন্তু এই যে কথা ও বিশাল বিজি, এইটা জাস্ট নেওয়া যায় না, এটা নেওয়া যায় না। যে কিনা কিছুই করে না, সারাদিন সংসারের কোনো কাজই করে না, ওই টুকটাক, আর যেদিন ধরো রান্নাঘরে গেল সেটাও কন্টেন্টের জন্য যায়, আর কোনো কিছুই না। ঠিক আছে? এই দুদিন আগে ছেলের হজমের গন্ডগোল হয়েছে, ডাক্তার দেখিয়েছে, তাও মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে, সেই হিসাবে বাচ্চাকেও ডাক্তার দেখিয়ে দিয়েছে। ঠিক আছে? হজমের প্রবলেম হয়েছে, রোগটার নাম বাবা বলতে পারলো না। ফন্দীপ তার ছেলেকে এত ভালোবাসে যে তাকে ছাড়বে না বলে জমিন আসমান এক করে দিচ্ছে, জমিন আসমান এক করে দিচ্ছে, অথচ সেই ছেলের খাওয়াতে প্রবলেম হচ্ছে বা হজমে গন্ডগোল হচ্ছে, সেইটুকু পর্যন্ত ধ্যান দেওয়ার সময় নেই, সেইটুকু ধ্যান দেওয়ার সময় নেই, বেশ সময় নেই। ডাক্তারের কাছে গেল, ডাক্তার রোগের নাম বলল, সেই রোগটাকে পর্যন্ত, রোগটা কি সেটা পর্যন্ত ফন্দীপ বলতে পারলো না, একে অপরকে জিজ্ঞাসা করছে। ফন্দীপ তো গেছে চশমা কিনতে, একটা স্টাইলিশ চশমা না হলে যাদের বাড়ি যাচ্ছি তাদের বাড়িতে যাওয়া যায়? গেছে কিসে? গাড়িতে করে, তারপরেও চশমা লাগবে, বুঝতে পেরেছো? তারপরেও চশমা লাগবে। ওই যে অনেকে আছে দেখেছি না, ওই রাত্রেবেলাও চশমা পরে, ঠিক ফন্দীপও ঠিক সেরকম, বুঝতে পেরেছো? হাতে স্মার্ট ওয়াচ আর চোখে স্মার্ট চশমা, ব্যাস হয়ে গেলাম আমি স্মার্ট। আর কে ঠেকায়? আর কে ঠেকায়? আচ্ছা, এইবার আসি আরও একটা কথায়, মিস্ত্রি এসেছে। আমি আগের দিন তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে ফন্দীপের বাবা যে কোমর ঢুলিয়ে ঢুলিয়ে ভুঁড়ি নিয়ে ওই যে ব্যায়ামটা দেখালো, সেটা কাকে উদ্দেশ্য করে বলেছে? তোমরা ম্যাক্সিমাম বলেছো যে সেটা মিনাকে উদ্দেশ্য করেই বলেছে। আর এর আগে যতবার ফন্দীপের বাবা ক্যামেরা ফেস করেছে, মেয়েকে আর বৌমাকে কিন্তু টুকটাক অপমান করেছে। ঠিক আছে? ये एक हैबिट है, ये एक हैबिट है जो आदत लग जाती है, समझे? তো এদের মানুষকে অপমান করাটা হয়ে গেছে হ্যাবিট। আচ্ছা, তো মিস্ত্রি এসেছে, ফন্দীপ বলল কি যে মিস্ত্রি এসেছে, ওই যে আওয়াজ তোমরা পাচ্ছ, সকাল সকাল উঠেছে, সকাল সকাল ভিডিও স্টার্ট করেছে, তো মিস্ত্রি এসছে। এই যে যেদিন গেল ওই কাকুদের বাড়িতে গেল, কলকাতা গেল, সেই দিন বাবাকে রেখে গেল কি হিসাব করে? সেই দিন রেখে গেল মিস্ত্রি আসবে, সেগুলো দেখে ঠেকে রাখবে, তার জন্য বাবাকে নিয়ে যায়নি, মানে বাবা যায়নি আর কি। আজকে হঠাৎ করে ও নিজের মুখেই বলে দিয়েছে, ফন্দীপ নিজের মুখেই বলে দিয়েছে যে হচ্ছে আমি বাবাকে নিয়ে যেতে পারতাম দিব্য, সেদিন আসেনি, সেদিন যদি না মানে আসবে না সেটা যদি জানতাম তাহলে বাবাকে নিয়ে যেতে পারতাম। চল ঝুটা, চল ঝুটা, ফালতু কথা বলে। ওটা প্ল্যানেই ছিল বাবা যাবে না, আর বাবাও ঘরকুনো হয়ে গেছে, আনসোশাল হয়ে গেছে, কোথাও যেতে পছন্দই করে না, যতটা পারে ইগনোর করে। ঠিক আছে? যতটা পারে ইগনোর করে, ওটা অভ্যাস হয়ে গেছে, এক হ্যাবিট হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, দিদির স্পেশাল দিদির কাছের থেকে আদর করে পরিয়ে যাওয়া রাখি খুলে রেখেছে, কারণ সেটা পরে তো আর শোয়া যাবে না, পাপড়িগুলো খুলে খুলে পড়ে যাবে, তাই যত্ন করে খুলে রেখে দিয়েছে। না, আমার কোনো সেই ব্যাপারে কমেন্টস নেই, হ্যাঁ, আমার সেই ব্যাপারে কোনো কমেন্টস নেই। কিমার রাখি পরানো, কিমার রাখি পরানো
আর বিড়াল যদি বলে আমি মাছ খাবো না, দুটো এক। এইবার তোমরা সমাজদার আছো, তোমরা বুঝে নাও, ঠিক আছে, তোমরা বুঝে নাও। কিমা সেদিন বলছে আমি কাছ থেকে ভাইকে আদর করছি। ওরে বাবা, খুব কাছ থেকে ভাইকে আদর করছে গো, ভীষণ কাছের থেকে আদর করছে। তোমরা কেউ পারবে না, পারবে না। কিমা ভাইকে জাস্ট চোখে হারায়, জাস্ট চোখে হারায় কিমা ভাইকে। তো যাই হোক, কিমা কাছের থেকে ভাইকে আদর করে 500 টাকা উপহার দিয়েছে, দিয়ে বলেছে তুমি যা মন চায় তাই খাবে, যা মন চায় তাই খাবে। আর ফন্দীপ 32 পাটি বের করে দিয়ে একদম গিফটটাকে নিয়ে প্রণাম করলো। ফন্দীপ যারা ওই পার্সেল দিয়ে মানে ওই অনলাইনে যারা গিফট দেয় তাদেরকে রিটার্ন করার সম্ভাবনা দেওয়া যায়, দেওয়া যায়, চাইলেই দেওয়া যায়, বাট দাও না, তুমি দাও না। কিন্তু তোমার এই যে পাতানো দিদি তোমার বাড়িতে আসলো, তোমার জন্য নিয়ে আসলো, তোমাকে 500 টাকা দিল, তা তুমি রিটার্ন গিফট দিয়েছো? ফন্দীপ দিদিকে রিটার্ন গিফট দিয়েছো? আমিও আমি যেটা বলেছিলাম, ফন্দীপের ফিচারে শুধু নেওয়া লেখা আছে, দেওয়াটা নেই লেখা। ও শুধু নিতে জানে, ফন্দীপ শুধু নিতে জানে। বলছিল না গতকালকের ভিডিওতে যে আমার কপালটা খুলে দিয়ে চলে গেছে। ওই যে চিনতো, কে চিনতো? বড় ব্লগারের ভাই হলেও তাকে বেশি তার ফেস ভ্যালু যদি থাকতো তাহলে সেকেন্ড চ্যানেলটাতেও ভিউজ আসতো, যেটা কিনা এখন কন্ট্রোভার্সি চ্যানেল করে রেখেছে। বউকে বেচে নিজের ফেস ভ্যালু তৈরি করেছে, সেই কারণেই বলছে আমার কপাল খুলে দিয়ে গেছে। হায় ঈশ্বর, হায় ঈশ্বর, হায় ঈশ্বর। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর সেবক দাদার বিষয়টা তোমাদের মনের মধ্যে টং টং করে নাড়লো কিনা একটুখানি দেখো তো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।